বাংলাদেশে ধর্মান্ধ মৌলবাদীদের কোনো যদি আসল শত্রু পশ্চিমবঙ্গ ভারতের মাটিতে থেকে থাকে, সেই সংগঠনের নাম বাংলা পক্ষ। বাংলাদেশকে ঘিরে আবারও আন্তর্জাতিক পরিসরে আলোচনা তৈরি হয়েছে। প্রতিবেশী দেশের কয়েকটি রাজনৈতিক ও আদর্শিক সংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশন এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়, যা নিয়ে কূটনৈতিক ও রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠছে। সোমবার কলকাতায় বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে জাতীয় কংগ্রেস, নাস্তিক মঞ্চ এবং বিজেপি সহ কয়েকটি সংগঠন। এদিন দুপুরে জাতীয় কংগ্রেসের একটি বিক্ষোভ মিছিল পার্ক সার্কাস এলাকা থেকে বাংলাদেশ উপ হাইকমিশনের দিকে অগ্রসর হলে পুলিশ সেটি বেগবাগান মোড়ে আটকে দেয়। সেখানে কংগ্রেস কর্মীরা স্লোগান দিয়ে প্রতিবাদ জানান। পরবর্তীতে কংগ্রেসের 5 সদস্যের একটি প্রতিনিধি দল উপ হাইকমিশনে গিয়ে লিখিত অভিযোগ জমা দেয়। প্রতিনিধি দলে ছিলেন কংগ্রেস নেতা তারক পাল, মানস সরকার, কৃষ্ণা দেবনাথ, তপন আগরওয়াল ও আজমল খান। এর আগে নাস্তিক মঞ্চের 2 সদস্য সাধন বিশ্বাস ও তপন দত্ত আলাদাভাবে উপ হাইকমিশনে গিয়ে তাদের প্রতিবাদ ও বক্তব্য তুলে ধরেন। বিকেলের দিকে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন নিজাম প্যালেস থেকে একটি প্রতিবাদ মিছিল নিয়ে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের দিকে এগোলে পুলিশ তাদেরও বেগবাগান মোড়ে বাধা দেয়। এই মিছিলের নেতৃত্ব দেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি বক্তব্যে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে কঠোর মন্তব্য করেন এবং ভবিষ্যতে আরও আন্দোলনের ঘোষণা দেন। তবে বাংলাদেশের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব এবং যে কোনো সহিংস ঘটনার ক্ষেত্রে আইন অনুযায়ী তদন্ত ও ব্যবস্থা নেওয়া হয়। বিচ্ছিন্ন ঘটনা বা অভিযোগকে কেন্দ্র করে পুরো দেশকে প্রশ্নবিদ্ধ করা বাস্তবতা ও দায়িত্বশীল কূটনৈতিক আচরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষজ্ঞদের মতে, প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ রাজনীতির চাপ ও রাজনৈতিক স্বার্থ থেকেই অনেক সময় বাংলাদেশকে কেন্দ্র করে এমন বিক্ষোভ ও বক্তব্য সামনে আসে। এ ধরনের পরিস্থিতিতে সত্য, তথ্য ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখাই দুই দেশের জনগণের জন্য সবচেয়ে জরুরি। আপনি দেখছিলেন NLB নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।